হেই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আসিম জয় আপনাদের সাথে আছি। আজকে ইলন মাস্ককে নকল করব। না মানে ইলন মাস্কের লোগোটাকে নকল করব। মানে ওইটার কপি করে ওইটাকে মডিফাই করে ডিফারেন্ট কিছু বানাবো। কারণ ইলন মাস্ক আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একজন মানুষ। আমি ওনার স্ট্র্যাটেজি অনেক ফলো করি। সো আজকে ওইটার আদলে কিছু একটা বানানোর চেষ্টা করবো এবং এটাকে কমপ্লিটলি বানিয়ে এই ধরনের একটা লোগো বানাবো, সাথে কী করে মকআপে প্রেজেন্ট করতে হয় এর পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। একটা লোগো কত সহজে আপনি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে বানিয়ে ফেলতে পারেন, যাদের লোগো ডিজাইন আইডিয়া একটু কম তারা এই ভিডিওটা A to Z দেখবেন। আজকে ভিডিওটা দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন বা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আরেকটা নিউজ দিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের 6 ব্যাচ অ্যানাউন্স করা হয়েছে এবং এই ব্যাচটা শুরু হতে যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই ক্লাস শুরু হচ্ছে। সো আপনি যদি এই ব্যাচে জয়েন করতে চান তাহলে এখনই যুক্ত হয়ে যান। আপনারা জানেন যে ওয়াইজ টেকনোলজি কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, আর এটা এমন একটা কোর্স যেখানে কোয়ালিটি মেনটেন করে সমস্ত কোর্স আউটলাইন রেডি করা হয়েছে এবং এই কোর্সের A to Z সব কিছুর দায়িত্বে আমি নিজে থাকতেছি, সাথে এখানে একজন এক্সপার্ট আছেন যিনি হচ্ছে আপনাদের ক্লাসগুলো নেবেন এবং উনি খুবই হেল্পফুল এবং খুবই হচ্ছে এক্সপার্ট একজন ট্রেনার, যিনি আমাদের আগের 5টা ব্যাচ কমপ্লিট করিয়েছে। সো আপনারা যদি এই ব্যাচে যুক্ত হতে চান তাহলে এখনই এনরোল করে ফেলুন। সমস্ত ডিটেল এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। এবং একটা মজার বিষয় হচ্ছে এই পুরো কোর্সে আপনারা 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা আপনি এর পরের ব্যাচে হয়তো পাবেন না। সো চান্সটা মিস না করতে এখনই এনরোল করে ফেলুন। তো আজকে লোগোটা মেনলি হচ্ছে আমি গ্রিড ফলো করে করবো। হচ্ছে যারা আমি এর আগে আরও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি গ্রিড ফলো করে এরকম বিভিন্ন ধরনের লোগো বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। সো আমি একটা জাস্ট স্ট্রেট লাইন ড্র করলাম এবং যে লাইনটা হচ্ছে শুধুমাত্র স্ট্রোক কালার আছে এবং সেটাকে আমি এখানে হচ্ছে অল্টার প্রেস করে একটু ডুপ্লিকেট করে আমি একটু ডিস্টেন্স মেনটেন করে রাখছি। অ্যান্ড দেন দুইটাকে আবারও সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি একটু ডিস্টেন্স মেনটেন করে এখানে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। সো এইটা আসলে খুবই সহজ একটা ব্যাপার এবং আমি আরও একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে একটু দূরে এটাকে আমি রেখে দিলাম, এরকম একটা ডিস্টেন্স মেনটেন করলাম, বা আরেকটুখানি নিচে নামাতে পারি। ওকে ফাইন। এবার এই দুইটাকে সিলেক্ট করে উপরে দুইটাকে সিলেক্ট করে দেন হচ্ছে Ctrl+C অ্যান্ড Ctrl+F, দ্যাট মিনস পেস্ট ইন ফ্রন্ট। তারপর শিফট চেপে ধরে আমরা 45 ডিগ্রি করে এটাকে রোটেট করব। সো একদম স্ট্রেট দিয়ে এটাকে করে ফেললাম। এবার এটাকে আমি জাস্ট হচ্ছে নিচে নামাবো এবং দুইটাকে সিলেক্ট করে আমি হচ্ছে নিচে নামাই এবং আমি শিফট প্রেস করে এখানে স্ট্রেটলি এই জায়গায় রেখে দিলাম। সো এটা খুবই সহজ একটা ব্যাপার, এইভাবে আমরা যে কোনো গ্রিড তৈরি করে ফেলতে পারি। এবার দুটোকে সিলেক্ট করে আমরা যাবো হচ্ছে রোটেট টুলে। এখানে আমাদের রোটেট টুল রয়েছে এবং সেখানে ক্লিক করে আমরা হচ্ছে ডাবল ক্লিক করব। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা এটাকে ধরেন মাইনাসে নিয়ে যাই। মাইনাস কতটুকু রাখা যায়, ধরেন 45 ডিগ্রি রেখে দিই আমি। সো 45 ডিগ্রি রেখে জাস্ট হচ্ছে এখানে ওকে দিয়ে দিলাম এবং এটাকে এখানে কনফার্ম। অ্যান্ড দেন যেটা করব, একদম প্রথম উপরে যেটা রয়েছে সেটাকে আমরা জাস্ট হচ্ছে এখানে আবারও রিফ্লেক্ট টুলে যাবো। সেটাকে রিফ্লেক্ট করবো লেফট সাইডে। সো ডাবল ক্লিক করি, দেন ভার্টিক্যালি এটা 90 ডিগ্রি রিফ্লেক্ট হলে এটা এই পাশে চলে আসে, দেন এটাকে কপি দিয়ে দিব। তার মানে একই জিনিস অল্টারনেট হয়ে এই পাশে তৈরি হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিচের এই যেই লাইনটা রয়েছে এটাকে জাস্ট হচ্ছে অল্টার চেপে ধরে একটা ডুপ্লিকেট করি এবং একটুখানি এখানে রেখে দিলাম। অ্যান্ড দেন আরও একটা অল্টার প্রেস করে আমি এটাকে একটু দূরে এখানে রেখে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমি এবার এই যে প্রথমে যেটা রয়েছে এখানে এটাকে আমি অল্টার প্রেস করে একটুখানি নিচের দিকে এই জায়গাটাতে এনে আমি রেখে দেব একটুখানি, এতটুকু। ফাইন। ওকে, সো আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে বিল্ড করবো। সো বিল্ড করার প্রসেসটা কি, আমরা জানি যে শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় অনেক কিছু। আমরা এই ধরনের যারা হচ্ছে লোগো ডিজাইন আইডিয়া থাকে না বা যারা কুইকলি কোনো আইডিয়া জেনারেট করতে পারেন না, তারা আমার মনে হয় হিজিবিজি মার্ক এরকম কিছু এঁকে আপনি নিজে যে ট্রাই করবেন, দেখবেন অদ্ভুত কিছু লেটার বা কিছু একটা সাইন তৈরি হয়ে যায় যেটা হচ্ছে আপনার লোগোকে কোনো কিছু মিন করে। আর বেসিক্যালি আসলে এই ধরনের লোগো তৈরি করার জন্য আপনাকে পেন্সিল দিয়ে খাতায় ড্র করার চেষ্টা করতে হবে যে আপনি যেই লোগোটা বানাচ্ছে সেটা প্রথম অক্ষরটা কি এবং সেটা কীভাবে আপনি দিতে চান। যেমন আমি টেসলাকে কপি করছি বা টেসলাকে বানাচ্ছি, সো আমি এখানে টিটাকে আসলে এখানে মেইন করার চেষ্টা করেছি। সো আমি অনেকবার এক্সপেরিমেন্ট করেছি এবং দেন আপনাদেরকে একটা ফাইনাল কিছু আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি যে এমন না যে এটা নিয়ে আমি এখনই বানিয়ে ফেলতেছি এমন, আমি কিছুক্ষণ ভেবেছি, খাতায় ড্র করেছি, তারপরে এরকম একটা লোগো আমি বানানোর চেষ্টা করেছিলাম। সো সেটাই আমি আপনাদেরকে বা সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি নিজে নিজে খাতায় একটু ড্র করেন বা কিছু একটা আঁকার চেষ্টা করেন, আই হোপ আপনারা এর চেয়ে
বেটার কিছু বানিয়ে ফেলতে পারবেন। সো চলেন পরের স্টেপে চলে যাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের সেই বিল্ডার টুল রয়েছে, এটাকে যাব অ্যান্ড দেন এখানে একটা আমরা কালার দিব। সো আমি একটু এখানে কালোর কাছাকাছি এরকম একটা কালার রাখলাম অ্যান্ড দেন এটাকে জাস্ট আমি এখানে বিল্ড করবো। সো বিল্ড করবো কীভাবে? সো নিচে থেকে এখানে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে এখানে গিয়ে আমি একটা বাদ রাখবো, এটাকে বাদ রাখবো অ্যান্ড দেন এই পাশে আমি এভাবে দিয়ে দিব অ্যান্ড দেন এই জায়গাটা দিব। সো এই ছোট্ট একটু জায়গা আমি এখানে গ্যাপ রাখবো, যেহেতু টির মতো করে বুঝাতে চাই। সো এই জায়গাটা আমি এখানে মানে ফিল করছি না, এটাকে আমি বাদ রাখতেছি অ্যান্ড দেন উপরে একটা জায়গা আমি এখানে গ্যাপ রাখবো, ফাঁকা রাখবো পুরোটা অ্যান্ড দেন এইখান থেকে টেনে আমি পুরোটাকে দিয়ে দিব। সো এই হয়ে গেল আমার লোগো এবং এইটাকে আমি হচ্ছে এবার দুইটাকে সিলেক্ট করবো, এইটাকে এবং এটাকে সিলেক্ট করে বাইরে নিয়ে আসি অ্যান্ড দেন আমার এই লাইনগুলো আর দরকার নাই। সো এগুলোকে আমি ডিলিট করে ফেললাম এবং যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে যেহেতু একটু সাদা কালারের আমি একটা ক্যাপশন রাখতেছি, সো আমি এটাকে আউট অফ দ্য বক্সে নিয়ে যাবো। হচ্ছে আমি আর্টবোর্ডে বাইরে নিয়ে আসছি। এবার এখানে কোনো স্টক কালার আমি রাখবো না, এটাকে আমি নান করে ফেললাম, শুধু আমার এইটুকু আছে এবং এটাকে আমি একটু অফ হোয়াইট টাইপের কালার দিয়ে দিই, যেহেতু আমার এই কালারের সাথে খুব একটা ম্যাচ করছে না। সো এরকম একটা কালার আমি এখানে রেখে দিলাম বা আরেকটুখানি আমি উপরের দিকে নিয়ে এরকম একটা কালার আমি রাখতে পারি বা আপনি পুরো হোয়াইট কালারও দিতে পারেন। ওকে, সো এইবার আমাদের হচ্ছে লেখাটা লিখতে হবে। সো লেখাটা ম্যানুয়ালি হচ্ছে আমরা একটু ডিফারেন্টভাবে লিখবো। হচ্ছে এখানে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ কিছু একটা বানানোর চেষ্টা করছি। ডিরেক্টলি কোনো ফন্টকে আসলে আমি এখানে দিব না, ফন্টটাকে মডিফাই করব। সো কোন ফন্টটাকে মডিফাই করব সেটা হচ্ছে এখানে ধরেন ইরেশ একটা ফন্ট রয়েছে, এই যে এখানে ইরেশ বোল্ড ইটালিক, এই ফন্টটা আপনি বাই ডিফল্ট আই হোপ আপনার অ্যাডোবির সাথে থাকবে, এটা আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি আপার ক্যাপস রাখবো, মানে অল ক্যাপস, মানে ক্যাপস একটা অন করে দিব। দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে টি তো লেখাই আছে, সো আমি এখানে ESLA টেসলার যে পরের ওয়ার্ড লেটারগুলো সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটার কালারটা আমি বেসিক্যালি হচ্ছে এখানে রেড কালার রাখতেছি, কারণ আমার একটা মকআপের কালারে রেড রাখলে সুন্দর দেখা যায়। এটা আমি আগে থেকে দেখেছিলাম তাই আমি এটাকে রেড রাখছি, যদিও আমি লাল কালার পছন্দ করি না। আপনারা জানেন যে আমি সবসময় ব্লু প্রেফার করি। আচ্ছা, অল্টার চেপে ধরে রাইট অ্যারো কি চাপতেছি একটুখানি ডিস্টেন্স মেনটেন করার জন্য অ্যান্ড দেন যেটা করবো সে হচ্ছে এটাকে আমরা জাস্ট হচ্ছে রাইট অ্যারো মানে রাইট বাটন প্রেস করে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইনে নিয়ে যাবো। এটাকে নর্মাল ফন্টে রাখতেছি না, এটাকে আমি মডিফাই করবো। ওকে, সো এই যখন অবস্থা তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু শেড টুলের ব্যবহার করব। আমি ট্রাই করছি একটা লোগোতে আপনাদেরকে মিক্স অফ বা বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে কী করে আপনি একটা জিনিসকে মডিফাই করতে পারেন বা অনেক সুন্দর করতে পারেন সেটা আমি দেখানোর ট্রাই করছি। ওকে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যাবো হচ্ছে আমাদের এখানে শেড টুল আছে, এই যেখানে শেড টুল, এবং এটাকে আমি এই জায়গায় গিয়ে শিফট প্রেস করে ধরি একটুখানি এখানে হচ্ছে আমি আইটালিক করবো, মানে একটু বাঁকায়া দেবো আর কি, ঠিক আছে? এইটুকু হলেই আমার হয়ে যায় অ্যান্ড দেন যেটা করবো সেটাকে আমি একটু জুম করে নেব। জুম করে এই যে ইয়ের যে এখানে যে লাইনগুলো বা লিঙ্কটা রয়েছে এটাকে আমি ডিলিট করে ফেলবো। এটা আপনারা হয়তো শেপ টুল দিয়েও বিল্ড করতে পারেন, বাট আমার মনে হয়েছে যে অত ঝামেলা যাব না, আমি এটা এভাবেই করে ফেলতে পারি। সো যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ইরেজার টুল রয়েছে, ইরেজার টুলে যাব এবং একটু জুম করে নিই। আমি এই ব্রাশ সাইজটাকে ছোটো করে ফেলতেছি থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে, স্টার্ট দিয়ে, এবং এইখানে প্লাস সাইনটা এই বরাবর আমি যাব, গিয়ে আমি অল্টার চেপে ধরে দেন এভাবে ড্র্যাগ করবো। ওয়াও, কেটে গেছে, একটু বেশি কাটতো, সে হোক মোটামুটি এটা বুঝে যাবে না কারণ খুব ছোটো আকারে থাকবে। দেন আমি আবারও কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে দেন মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এটাকে এভাবে টেনে দেবো। ওয়াও, সো খুব সুন্দর করে কেটে গেল না? এবং এটাকে এখন এরকম হচ্ছে এবং এটাকে আমরা ধরে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেলি, দেন এটাকে আমি ধরে এখানে নিয়ে আসি। সো আমি এখানে এটাকে একটু বড় করব, ওই লেখার সাথে আমার সামঞ্জস্যতা থাকতে হবে এবং নিচের দিকে যেন আমার এটা সমান থাকে, এবং আমি এটাকে এইভাবে রাখি বা আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, যেহেতু লোগোটার সাথে সাথে নামটা এরকম একটা থাকবে। ওকে, সো এই যখন অবস্থা তখন আমি যেটা করবো সেটা হচ্ছে নিচে একটা ক্যাপশন দিব আর কি, যে ক্যাপশনটা ছিল আমার এখানে এরকম যে হচ্ছে ধরেন আমি এটা ক্যাপশন অন করে দিই, দ্য ক্রিয়েটিভ সেন্স। ওকে, সো এটাকে আমরা হচ্ছে এখানে হোয়াইট কালার রেখে দিই এবং যেটা করবো সে হচ্ছে এখানে আমরা এটাকে ফন্ট যেই আমাদের ফ্যামিলি রয়েছে সেই ফন্টটা হচ্ছে আমি এখানে OCR একটা ফন্ট আছে, OCR এক্সটেন্ডেড একটা ফন্ট রয়েছে, এটা আমার খুব পছন্দের একটা ফন্ট, খুব ভালো লাগে। ফন্টগুলো কেমন ভাঙা বাঁকা তেরা দেখা যায়, একটু ডিফারেন্ট একটা ফিল আসে। সো এবার এটাকে ছোটো করে দিই, শিফট এবং অল্টার চেপে ধরে ছোটো করে ফেলতেছি, ছোটো করে ফেললাম। এবার এটাকে আমি এইখানে গিয়ে এটাকে বসাই দিলাম। দেন আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে অল্টার চেপে ধরে একটুখানি আমি এটাকে এক্সটেন্ড করে দিই। আমি এবার ফন্ট সাইজটাকে একটুখানি বড় করে দিই,
এবং এখান থেকে হচ্ছে এটাকে আমি এখানে টেনে দিই এবং অল্টার চেপে দিই, আরেকটু অল্টার এবং রাইট অ্যারো কি চাপলে এভাবে ফন্টের যে ক্যারেক্টার স্পেস আছে সেটা একটু বাড়ে। সো এই যখন অবস্থা তখন আমরা এটাকে এইভাবে রেখে দিতে পারি। এবার মকআপে বসানোর জন্য আমরা এই কালারগুলোকে কখনো ফেড করব না, মানে আই মিন অপাসিটি কমাবো না। আদারওয়াইজ আমি যেটা করি সেটা সবসময় এখানে হচ্ছে এই ধরনের স্লোগান যেটা থাকে সেটাকে আমি একটুখানি অপাসিটি কমিয়ে দিই এবং এরকম একটা ভাইব থাকে, বা আরও একটু অনেক সময় কমিয়ে দিই, যেখানে আসলে স্লোগানটা খুব হালকা হয়ে থাকে, একটা ভাল লাগে। সো এখন এটা অন্য কোনো কালারের উপর ভালো মানাবে আমি জানি, কিন্তু আমরা যেহেতু মকআপে বসাবো সো এই কালারটাকে আমরা এখানে ফেড করবো না, এটাকে আমি 100% রেখে দিব। এবার এটাকে চাইলে আমরা মানে সেভ করতে পারি, বাট মকআপে রাখার জন্য আসলে সেভ করার প্রয়োজন নেই। এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলতে পারি এবং ফটোশপে যেহেতু আমার মকআপগুলো আমি রেডি করে রাখছি এখানে আমি জাস্ট ওপেন করব। সো যেই মকআপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মকআপটা। এটাতে আমরা যখন বসাই তখন আমার কাছে বেশ ভালো লাগে। আমি রিপ্লেস দিস লোগোতে যাব, দ্যাট মিনস এটা একটা স্মার্ট অবজেক্ট থাম্বনেল, ডাবল ক্লিক করলে এটা আমাদের ওপেন হয়। এখানে আমি এটাকে হাইড করে ফেলবো অ্যান্ড দেন ইলাস্ট্রেটর থেকে আমি এটাকে কপি করে নিতে পারি অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। যদি আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করে ফেলি, দেন যদি আমি ফটোশপে যাই এবং এখানে গিয়ে যদি আমি এটাকে যদি Ctrl+V প্রেস করি তখন কিছু অপশন দেয় এখানে। এর মধ্যে আমরা স্মার্ট অবজেক্টটা রেখে দিই, অথবা আপনি চাইলে বাই লেয়ার বাই পাথ অন্য কিছু রাখতে পারেন, আই মিন এখানে আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। ওকে দিয়ে দিলাম, এটা এখানে চলে আসলো। সো এবার এটাকে আমি একটুখানি আরেকটু বড় করতে পারি, দেখি পরে রিপ্লেস করতে হলে করব, বা রিসাইজ করতে চাইলে করতে পারবো। এন্টার প্রেস করি, দেন এটাকে Ctrl+S দিয়ে সেভ করতে হবে, ভার্চুয়ালি এটাকে সেভ করতে হবে। এটাকে সেভ করে ফেললাম, হয়ে গেল। তো এবার আমরা এখানে যাব এবং গিয়ে দেখবো এটা এখানে সেভ হয়ে চলে আসে এবং অনেক বড় লাগতেছে, এটাকে আমরা ছোট করে ফেলি। আই মিন এটাকে আমি আরেকটু ছোট করে দিব, এত বড় খুব ভালো লাগতেছে না। সো এটাকে এতটুকু ছোট করে দেন আমি এখানে এন্টার প্রেস করবো, মানে ওকে দিয়ে দিব, দেন হচ্ছে Ctrl+সেভ দিয়ে আমি আরেকবার এটাকে রিপ্লেস করবো, আই মিন সেভ করবো। সো এবার যদি যাই গিয়ে দেখবো যে এটা ওকে, এখন দেখতে হচ্ছে এটা পারফেক্ট এবং একটু সময় নিচ্ছিল আর কি কয়েক সেকেন্ডের জন্য। সো এখন দেখতে হচ্ছে পারফেক্টলি এটা খুব সুন্দর করে এখন এটাকে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ভালো দেখাচ্ছে। আরেকটা লোগো রয়েছে আমার কাছে, মানে আরেকটা মকআপ আছে, সেটা যদি আমি এখানে একইভাবে রিপ্লেস করি, এটাকে অফ করে দিই, দেন এখানে Ctrl+V দিয়ে আমার যেহেতু সেভ করে আছে, দেন এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে যদি আমি একটুখানি নিচের দিকে নামায় নিয়ে আসি, একটু ডাউন অ্যারো দিয়ে প্রেস করে নিচে নামায় নিয়ে আসলাম, একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেল। এবার এখানে ওকে দিয়ে দিলাম অ্যান্ড দেন এটাকে যদি আমি Ctrl+S দিয়ে একইভাবে সেভ করি তাহলে আমরা দেখবো আসলে এটা কেমন। ও ফাইন, খুব ভালো লাগতেছে এবং এটা একটা ফেব্রিকের উপরে একটা খুব সুন্দর একটা রিয়েলিস্টিক একটা ভাইব আসছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, একদম পারফেক্ট মনে হচ্ছে এটার উপরে আসলেই অ্যাকচুয়ালি ডিজাইনটা করা হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লোগো ডিজাইন নিয়ে এমন আরও অনেক আয়োজন আমার সামনে আসবে। আমি লোগো ডিজাইন নিয়ে আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যেমন মিনিমাল লোগো নিয়ে একটা ডিজাইন আপলোড করেছি, এরকম গ্রিড দিয়ে তৈরি করে দেখিয়েছি। সো আপনারা যদি সেগুলো মিস করে থাকেন তাহলে একটু দেখে ফেলবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আবারও মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চান, ওয়েব ডিজাইনের দুনিয়া যারা বা কোডিংয়ের দুনিয়া যারা ঢুকতে চান, যেমন চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়েব ডিজাইন একটা বড় ভূমিকা রাখবে। সো এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করে ফেলতে পারলে আপনি নেক্সট জেনারেশনের সাথে আসলে আপনি খুব ভালোভাবে কোলাবোরেট করে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি হয়তো আপনার বর্তমান যে জবটা আছে সেই জবটা হয়তো আপনি হারিয়ে ফেলতে পারেন। সো আপনি চাইলে আমাদের সাথে এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন। এই ব্যাচে অনেক এক্সাইটিং অনেক ফিচার রয়েছে যেটা আপনারা কোর্স আউটলাইনে প্রেস করলেই আপনারা দেখতে পারবেন, এবং যেহেতু 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে, আই হোপ আপনার এই চান্সটা মিস করবেন না। যেতে যেতে আবারও বলছি, আমার চ্যানেলে যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যদি আপনার কোনো মতামত থাকে এই ভিডিও নিয়ে কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে অ্যাপ্রিশিয়েট করে দেন, একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। সেই সাথে আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। সকল কিছু লিঙ্ক এবং তথ্য বা ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো আমি যদি সাইন আউট করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।